ভিতরে নাকি আছে এখানে আমার একজন আমার সাথে আমার বাম পাশে বাসা টঙ্গী পাগার ওই প্রতিষ্ঠানের সাথে ওনার বাড়ি স্থানীয় বাড়ি ভিতরে সম্ভবত আছে, বাইরে আমি দেখিনি। ভিতরে তো আমার যাওয়া সম্ভব না, বাইরে আমি দেখছি ভিতরে আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের সামনে আরেকটি তথ্য তুলে ধরছি। ইতিমধ্যে আমি জানতে পারেছি এই নুমান গ্রুপের একটি প্রতিষ্ঠান নাইস স্পিনিং নাইস ডেনিম বালুঘাটে প্রজেক্ট, এই প্রজেক্টের ব্যাপারে আব্দুল মান্নান নামে এক ভদ্রলোক মামলা করেছে সম্ভবত। এখানে 1075 কোটি টাকার ব্যাংক থেকে ঋণ জালিয়াতি। ইতিমধ্যে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে দুদককে এটা তদন্ত করে মামলা আকারে নেওয়ার জন্য। না 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 জাহাঙ্গীর সাহেবের এখানে কোনো সংশোধিত নাই। সমস্ত ঘটনা আসাদুর রহমান কিরণ এবং পাগার হাউজিং সোসাইটির নামে একটি ভুয়া কোনো যার ব্যক্তি নাই, কোনো কিছু নাই, সে তার নাম হইল কাজী মশিউর রহমান ওরফে কেএম হোসেন, কাজী মশিউর রহমান দীপু ওরফে কেএম হোসেন। সে তার গ্রামের বাড়ি এখন বর্তমানে মাদারীপুর। একসময় সে টঙ্গী পাগারে ছিল, একদম নিম্নমানের একজন সাধারণ পরিবারের সন্তান হিসেবে ছিল। সে দাবি করে আসছে যে আহমদ আলী সরকারের থেকে 1978 সালে এই 38,455 নম্বর দলিল বলে সমস্ত সম্পত্তি কিনে ফেলছে। এই দলিলটা দিয়ে এই দীপু কাজী মশিউর রহমান দীপুর সাথে আসাদুর রহমান কিরণ এই বাকপাটরে করে তারা দুইজনে টাকা নিয়ে এই নুমান গ্রুপ জাবের দুবার কাছে সেল দেখাইয়া এই দলিলটা দিছে। মূল ক্ষমতাবান ব্যক্তি আসাদুর রহমান কিরণ। জি উল্লেখ করেনি আপনাদের, আমি জানি বিধায় আমি থ্যাংক ইউ আপনাকে, আমি এটা ভুলে গেছিলাম। জি আচ্ছা, যাই হোক, তারপরে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তারা যে দলিলটা ব্যবহার করছে এই দলিলটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নিয়ে আসছি। এই দলিলে আমি কোনো ভলিউম তল্লাশি পাই নাই। আমি দেলতা সাব রেজিস্ট্রার অফিসে ভলিউম খুঁজতে গেছি, ওনারা বলে যে 1978 সালে 38,000 নম্বরে কোনো দলিল বানান বই এখানে নাই, 18,000 20,000 উপরে কোনো নাই, আসলেই নাই। এটা টঙ্গীর সমস্ত জনগণ জানে, কিন্তু কোনো মানুষ এত চ্যালেঞ্জ করে তার ভয়ে আতঙ্কিত হইয়া এতটুকু আমি যেভাবে অগ্রসর হয়েছি এরকম আসার মতো কোনো ব্যক্তি ছিল না, সেই জন্য এটা হয় নাই। কিন্তু এই দলিলটা আমি চ্যালেঞ্জ করছি, তো আপনাদের সামনে আমি এত বড় একটা বিশাল গ্রুপের বিরুদ্ধে আমি সাংবাদিক সম্মেলন করতে আসছি, এতগুলো ডিপার্টমেন্টে অভিযোগ করেছি, উচ্ছেদ মামলা করেছি, খারিজ বাতিলের মামলা, তো চ্যালেঞ্জের মোকাবিলা হয়। তাহলে আমি চ্যালেঞ্জ করছি